করি কাজ করি, আপনি করবেন। এখন এখান থেকে যদি কেউ বলে যে ওর একটা পালসার আছে, এটা বাদ দিয়ে আমি R15 কিনবো, কিনবে আর আমার কিন্তু ইনস্ট্যান্ট পালসার খারাপ আছে, ওই কিনবে যে কি হুন্ডার তলেই পড়বি না গাড়ির তলেই পড়বি, ওর বাপ টাকা দিবি কি না দিবি, ধারে কিনবি না বাকিতে কিনবি, কেমনি কি করবি সেটা তো, আর আমরা তো নিয়েই বসে আছি, ওরা করবে আর আমরা করেছি। যেমন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ জিয়া পরিবারের করা, যেখানে হিলি থেকে শুরু করে কানসার চাপাই, এদিকে হচ্ছে সিরাজগঞ্জ, এই এলাকার প্রচুর লোকজন কানসার থেকে শুরু করে যারা আছে, এই যে আমাদের কানসার থেকে চাপাই, এইদিকে হচ্ছে আমাদের একদম হচ্ছে সিরাজগঞ্জ থেকে এত রুগী এখানে আসে, এটা কি করছে শহীদ জিয়া পরিবার। আচ্ছা বগুড়া, এই যে আমরা যারা আমাদের অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, বগুড়ায় থাকে, বগুড়া যারা আছে, বগুড়াতে এই যে বাড়িতে গ্যাসের চুলা জ্বালাচ্ছে আনলিমিটেড, এটা কে দিছে? বগুড়া কলকারখানায় গ্যাস দিয়েছে, এটা কে দিছে? শহীদ জিয়া পরিবার, খালেদা জিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন বড় ভাই? দোয়া চাই বড় ভাই, ধানের শীষ মার্কা ভোট চাই, এটা লিফলেট দাও ভাই। বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম কারা করেছে? শহীদ জিয়া পরিবার, যেখানে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি অনেক প্লেয়ার এসে খেলে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া অনেক দেশে আসছে, এটাও কিন্তু জিয়া পরিবারের। আচ্ছা বগুড়ায় এয়ারপোর্ট কে করছে? এই বগুড়া, তোমরা ছোট, আমরাও তখন ছোট, তখন তোমরা একেবারে ছোট মনে হয়। ওই যেখানে আমাদের উত্তরা বাম্বি সিনেমা হল ছিল, বাম্বি ইয়ার মোড়ে, সাতমাতার মোড়ে, ওই সিনেমা হলের ওখানে বসে তারেক সাহেব তখন দেশের ওনাদের আমাদের বিএনপি ক্ষমতা, এই এক কাজ করো, এই রাস্তাটা চিকন, মসজিদে যাচ্ছে, রাস্তা বড় করা যাচ্ছে, সব লোকজনে, সরকার তখন ক্ষমতায়, সব লোকজনে ভাই এলে ভাঙেন না ভাই, আমার প্যাটেল লাগতে মেরেন না ভাই, হ্যান ত্যান। এখন যে সাতমাথা থেকে যে রাস্তাটা চলে না, মাটির ডেল দিকে যে রাস্তাটা গেছে থানার উপর দিয়ে, আকবরিয়ার সামনে দিয়ে, বাদুরতলার সামনে দিয়ে, ওই রাস্তাটা এইরকম আছে। তার সাহেব বললো ভাই আমি আমার জন্য করতেছি না, এক সময় মনে পড়বে আপনাদের আমি এটা কি করতেছি, আপনাদের ঘর ভেঙে যাচ্ছে, আপনাদেরকে আমি অনুদান দিচ্ছি, আপনার দাম যদি 3 টাকা হতো আমি 9 টাকা দিচ্ছি, সরকারি ম্যানুয়াল অনুযায়ী যে কোনো টাকা ভাঙলে যে দাম তার থেকে 3 টাকা বেশি নেয়, 3 গুণ নেয়। আর এই যে লাভজার করছে, এখনই কিন্তু কত দাম থাকে। বগুড়াতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বগুড়াতে রেল লাইন হবে, অলরেডি কাজ বাস্তবায়ন শুরু হচ্ছে বগুড়াতে। হ্যাঁ বগুড়াতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন একদম হওয়ার না, তারেক রহমান বগুড়ার মানুষ বিধায় ওখানে কিন্তু লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে, ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধানের সঙ্গে বসে বললো কি আমার বগুড়া, উনি তো বলতে পারতো শ্বশুরবাড়ির নাম আমরা অনেক সময় কই না, শ্বশুরবাড়ির নাম বেশি করি না, অনেক সময় আসে অনেক মানুষ কোনো কত শ্বশুরবাড়ির নাম করে, তো উনি তো বলতে বলতো আমার সিলেট, উনি কিন্তু বলেনি, বলতো আমার বগুড়া, শাকপালা একটা হাঁটার পার। তাহলে এই যে বগুড়ার প্রতি আসসালামু আলাইকুম ভাই দিছে, ভাই দিছে শোনা ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমরা চাই এখন আমরা কেন খালেদা জিয়াকে বলবো? খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ওদের দলে কোনো প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী বানাইছে তাও বিএনপি বানাইছে, ওরা কোনোদিন মন্ত্রী হতে পারছে না, বিএনপি বানাইছে। আচ্ছা খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, খালেদা জিয়া সেনা প্রধানের, খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি, তার পরিবার, তার ক্যাপাসিটি, ধরো তারেক রহমানের যেখানে বিয়ে করছে ডাক্তার জুবাইদুর রহমান, এই বাংলাদেশ বিশ্বের ভিতরে নাম করা একজন কার্ডিওলজিস্ট, তার বাবা হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব, তার অমুক ফুপু খালা তাদের সব মন্ত্রী জন্ত্রী হ্যান ত্যান ইত্যাদি। এখন তোমরা একটা জিনিস ধরো, ধরলাম যে কেউ মনে করতেছে মানে আমার মনে হয়ে যেত, কিছু আমাদের মধ্যে কিছু রই চলে, রিউমার ছড়ায়, এই রিউমারটা বন্ধ করতে হবে। ওরা রই ছড়ায় কি, যদি ওর বাড়ি সিলেট, ওই যদি হয় কি বগুড়ায় কিছু করবে না, সবটাকে সিলেট টেনে নিয়ে যাবে। বগুড়ার মানুষ বগুড়ার পাশে থাকবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি যেটা বলি, আমাদের এই যে কারো বিরোধিতা করার জন্য জামাত ইসলাম আমাদের ভাই, করুক না, ভোট করবো, অসুবিধা নেই, ভোটে আসো, পিয়ার চাও, ভোট দুমুজ মানে হচ্ছে জাফলং আর এমপি নিব হচ্ছে শিলং, হবে না তো। যেখানে ভোট দেবো সেটা আমার ভোট কেন্দ্র, পুলিং কেন্দ্র থাকে না,
প্রত্যেক প্রার্থীর একটা করে অ্যাডমিন থাকে না? এটা তো মনে রাখো। স্যার আমরা চাই স্যার এখন এই যে এখন শেষ করে দিচ্ছি। তাহলে আমরা কাটে দিও। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এই যে বাংলাদেশের প্রত্যেক আসনে আছে, আমরা আজকে যদি কুন্দারহাটে যদি 5 লাখ গরুর গোস রান্না করি, 2 লাখ টাকা দিয়ে গরু কিনি, সেই বস্তু যদি গোহাল নিয়ে যে মাঠে আমরা কি মানব না? তাহলে কাহালুমান গ্রামে 3 লক্ষ 3.5 লাখ ভোটার আছে, 3.5 লাখ ভোটারের উপরে একটা মানুষের উপর আবার বিশ্বাস জামাত ইসলামের বিশ্বাস কেন বিশ্বাস আমি বলি, তারা কি করছে কি নিয়ে যে শাহজাহানপুরে নিয়ে যে এমপি ক্যান্ডিডেট ছিল, এই 3.5 লাখ লোকের মধ্যে একটাও কি যোগ্য প্রার্থী পালো না তারা? একটা জনকে যোগ্য প্রার্থী দেওয়া তাদের উচিত ছিল যে কাহালু নন্দীগ্রাম থেকে দেই। এই জন্য আমি বলি যে আমার মাটির মানুষ কাহালু নন্দীগ্রামের মানুষ অন্য জায়গায় ভোট দিব না, আমরা এলাকার মানুষ তাকে ভোট দেবো। এরা কিন্তু সেটা করেনি। আর সর্বশেষ যে কথা আপনারা শুধু বলবেন, এই খালেদা জিয়া ইনার এক ছেলেকে মেরে ফেলছে অলরেডি, ইনার এক ছেলে তারেক রহমানের মেরুদণ্ড হাত ভেঙে দিয়েছে, ইনাকে ভোটে দাঁড়িয়ে দিয়ে দেয়নি, তার চিকিৎসা সেবা সমস্ত বন্ধ করে দিয়েছে, দেশের বালু ট্রাকদের রাস্তা বন্ধ করে দিয়েছে, উনার সকল সুযোগ সুবিধা বন্ধ করেছে, উনার ক্যান্টনমেন্টে যে বাড়ি ছিল সে বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে আর্মিকে দিয়ে দিয়েছে। তার সবচাইতে নির্যাতিত নিপীড়িত পরিবার হচ্ছে খালেদা জিয়া। এই যে আগামী দিনে যে আমরা বগুড়ার মানুষ, গোপালগঞ্জের তিনটা আসন আছে, আর আমাদের বগুড়ায় আসন। আসসালামু আলাইকুম, ভালো আছেন বড় ভাই? এই ভাই কেটে মার্কা দাও। বগুড়ায় আসন আছে আমাদের 7টা, তাহলে গোপালগঞ্জ থেকে বগুড়া অনেক বড় না? গোপালগঞ্জে যদি 34,000 মানুষের এখানে আনসারি নিয়োগ দিতে পারে, খালি আওয়ামী লীগ বাড়ি বাড়ি খুঁজছে, আওয়ামী লীগের নাম ছাড়া অন্য কিছু দিব না, দাও ভাই তোমারটা দিচ্ছ। তাহলে আমি এবার ওই যে গেছিলাম বসের কাছে, যে বললাম যে বগুড়ায় সর্বোচ্চ চাকরির ব্যবস্থা করতে হবে, পিছিয়ে পড়া বগুড়াকে আগে সমতা নিয়ে বলে যে নাম সব সারা বাংলা না, হবে না। আমি খাই না খাই শুকিয়ে গেলাম, আমার খাই দিয়ে ফুলে গেছে, তাহলে আমাকে একটু ভালো করে খাওয়ায়, আমাকে একটু শরীর স্বাস্থ্য সুস্থ করে তার সাথে কম্পিটিশন দেন। ঠিক আছে, বগুড়াকে এক্সট্রা কিছু প্রজেক্ট দিয়ে করতে হবে। আমাদের বগুড়ায় এবারে ইনশাল্লাহ শিক্ষিত বেকার যুবক যারা আছে, তোমরা যারা আছো জেএনজি নতুন ভোট দেবে, এই বগুড়া তারেক রহমান, বগুড়ার মানুষ যদি কোনো সময় যে দলই করুক, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, জাসদ করুক, যে কোনো পার্টি করুক, যদি মনে হয় খুলনা গেছে বলছে বাড়ি কুন্টি বা বগুড়া, এই জিয়াদ দেশে আসলে সেই লোক দেখা গেছে জামাত করে, না হলে আওয়ামী লীগ করে, তখন বলছে ভাই আমি তো অন্য দল করি, ধর্মীয় বগুড়া আবার অন্য দল আছে, ঠিক আছে না? এই যে তোমরা লেখাপড়া শিখে বিএ পাস এমএ পাস করছো, যেটি ইন্টারভিউ দিবার কইছে দিছো, পরীক্ষা লিখে টিকে ভোট ফাটাই ফেলছো, একদম এত রেজাল্ট যাই, এখন দেখা যায় ভাই ভোটের যাই দেখে শুনে দেখ কি দোষ ধরা যায়, বাড়ি কুন্টি ও তো দেখছে আগে বগুড়া, ও জানি যে লেখা আছে ইন্টারভিউ দেওয়ার সময়, আমার কিন্তু ওই সিভিতে লেখা থাকে আমার বাড়ি কুন্টি, আমার বাপের নাম কি, মায়ের নাম কি, রক্তের গ্রুপ কি, সব থাকে, তারপরে এমনি মিশে খাবো কেবা বাড়ি কুন্টি এই হচ্ছে বগুড়ার অবস্থা। বগুড়াকে ফিরাইতে হলে তারেক রহমান, খালেদা জিয়া পরিবারকে বগুড়া অবশ্যই দরকার। আমার ভোট আমি দিব, আমার এলাকার মানুষকে দিব, বাইরে আমরা বগুড়ার মানুষ। ওরা যদি অনেক সময় বলে যে তোমাদের ফখরুল আসছিল, তোমাদের হচ্ছে ব্যারিস্টার জমরুদ্দিন, তারা বগুড়া, তারা হিউজ মিনিস্টার, তারা মন্ত্রী ছিল, আপনারা কি ছিলেন? চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, সাধারণ একটা মানুষ দাঁড়াইছেন। আজকে ভোট শেষ হবে, কালকে আবার বাড়ি চলে যাবে। আর আমরা আমার বাড়ি চলো, যে আমার ভিটা মাটি বাড়ি ঘর, আম বাগান, লিচু বাগান, খেজুর তলা, লিচু তলা, বাঁশ বাড়ি, সব আমার বাড়ি চলো, আমি দেখাচ্ছি। কোনটি সর্বোচ্চ একটা কাজ করে পারে, খালি বা ওর থেকে এনে ভোটারটা চেঞ্জ করে আমি ভোটার হলাম, ওই ভোটারের দাম আছে। তাহলে আমরা কিন্তু আগামী দিনে বগুড়ার এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের 15 বছরে যারা ভোট দেয়নি, আমার অর্ধেক ভোটার নারী, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা প্রত্যেক ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিয়ে কোনো ব্যক্তির না, আমি মোশাররফ নমিশন পাবো কি পাবো না সেটা পরের বিষয়। আমি জেলা বিএনপির সাধারণ সদস্য ছিলাম, তারপরে আমি ভালো কাজ করছি বিধে আমাকে জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, কৃষক দলের সেক্রেটারি দিয়েছে, তাহলে আমি ভালো করছি, প্রমোশন হয়েছে, আমার তো ডিমোশন হয়নি। সেক্ষেত্রে নমিনেশনের চিন্তাটা মাথায় আনার কোন রকম দরকার নেই ইনশাআল্লাহ। তারপরও আমার সিদ্ধান্ত, দল যাকে সিদ্ধান্ত দিবে, আমরা কালকে যদি বলে একই নমিনেশন দিব, কালকে ওর পিছনে যাবেন ধানেশের ভোট, আমার কথা
মার্কা যার হাতে আমরা আছি। তাহলে তোমাদের কিন্তু কি বললাম, আমার জন্য নয়, তোমার বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবার তো নির্যাতিত হয়েছে, শহীদ পরিবারের জন্য সবাই কাজ করো। আমি ওয়াদা করতেছি নন্দীগ্রাম কাহালু থেকে সর্বোচ্চ উন্নয়ন করা হবে। বগুড়াকে ওরা বলে যে উন্নয়ন করবে, আর আমরা তো উন্নয়ন করে ফেলছি। আমরা A+ গোল্ডেন A+, একদম মাস্টার ট্রিপল A+, গোল্ডেন A+ করবো আমরা সবচেয়ে বেশি উন্নয়ন ইনশাআল্লাহ। সহযোগিতা চাই, দোয়া চাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলো, কি জন্য বলছো? বলতেছি আমরা ব্যাটা সাইড দাও।